ঘড়ির কাঁটায় তখন সকাল 10টা। জনাকীর্ণ আদালতে আনিসুল হক, সালমান এফ রহমান সহ অন্যদের দুটি মামলায় রিমান্ড আবেদনের শুনানি চলছিল। এ সময় আসামির কাঠগড়ায় দাঁড়িয়েছিলেন দীপুমণি। তার সামনে ছিলেন সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী। তার বাঁ পাশে দাঁড়িয়েছিলেন হাসানুল হক ইনু। এক পর্যায়ে দেখা যায় দীপুমণির বাঁ হাতে কয়েকটি টিস্যু পেপার আর ডান হাতে কলম। দীপুমণি টিস্যুর উপর কিছু লিখতে শুরু করেন। প্রায় 5 মিনিট ধরে টিস্যু পেপারের উপর চিঠি লেখেন দীপুমণি। কাঠগড়ার সামনে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তির হাতে দীপুমণি চিঠিটি তুলে দেন। এরপর ওই ব্যক্তি নিজের মুঠোফোনে চিঠির ছবি তোলেন। তিনি টিস্যু পেপার তার বাঁ হাতে ভাঁজ করে রাখেন। চিঠির ছবি তোলার বিষয়টি তিনি আকার ইঙ্গিতে দীপুমণিকে জানান। আদালতে দেখা যায় দীপুমণি জনৈক ব্যক্তির হাতে চিঠি হস্তান্তরের পর তিনি জুনায়েদ আহমেদের সঙ্গে কথা বলেন। সালমান এফ রহমানের সঙ্গেও দীপুমণিকে হাসি মুখে কথা বলতে দেখা যায়। কাঠগড়ায় দাঁড়িয়ে চিঠি লেখার বিষয়ে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান পিপি ওমর ফারুক ফারুকি বলেন, এজলাস কক্ষের যেখানে দাঁড়িয়ে তিনি শুনানি করছিলেন সেখান থেকে কাঠগড়া কিছুটা দূরে। আদালতে অনেক আইনজীবী ছিলেন। জনাকীর্ণ আদালতে দীপুমণির চিঠি লেখার বিষয়টি তার নজরে আসেনি। যদি নজরে আসতো তাহলে অবশ্যই তিনি আদালতের দৃষ্টিতে বিষয়টি আনতেন, কারণ একজন আসামি আদালতের হেফাজতে থাকেন। আদালতের অনুমতি ছাড়া এখানে তিনি চিঠি লিখতে হস্তান্তর করতে পারেন না, কিংবা আইনজীবী ব্যতীত অন্য কারো সঙ্গে কথা বলা যায় না। দীপুমণির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম বলেন, তার মক্কেল এ ধরনের কোনো চিঠি লিখেছেন কিনা তা তার নজরে আসেনি, কারণ জনাকীর্ণ আদালতে তিনি সামনের দিকে অবস্থান করছিলেন, শুনানিতে ব্যস্ত ছিলেন। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।